ব্যারেটস ইসোফেগাসের ক্ষেত্রে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে ভাবছি জার্ড, ওবেসিটি, হার্টাল হার্নিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ এইচ পাইলোরি ইনফেকশন। তাহলে এই চারটা জিনিসকে আমরা রিস্ক ফ্যাক্টর হিসেবে ভাবছি, যে জার্ড, ওবেসিটি, হার্টাল হার্নিয়া অ্যান্ড অ্যাবসেন্স অফ এইচ পাইলোরি ইনফেকশন। দেখো, আমরা যে বলেছিলাম ডায়াগনোসিসটা করব আমরা বাই মিনস অফ এন্ডোস্কোপি, তাই তো? ইসোফেগাসের পিকচারটা দেখো, এন্ডোস্কোপিক চেঞ্জ ইন দি ব্যারেটস ইসোফেগাস। খেয়াল করেছো? তোমরা দেখতে পাচ্ছ কেমন একটা মানে ভয়ঙ্কর একটা দৃশ্য না? যদি তুমি এন্ডোস্কোপ দিয়ে দেখতে থাকো, তোমার চেহারার সামনে, ক্যামেরার সামনে এই ধরনের ভিউ আসে, এটা ভয় লাগবে না? ইটস লোয়ার এন্ড অফ দি ইসোফেগাসের পিকচার। আর রাইট সাইডে দেখা হয়েছে হিস্টোলজিক্যাল চেঞ্জটা কিভাবে হয়েছে, সেইটা যে স্কোমাস এপিথেলিয়াম থেকে কিভাবে কলামনার এপিথেলিয়াম হয়েছে সেটা দেখাইছে। মাউথ থেকে ইসোফেগাস দিয়ে যাচ্ছে, স্টমাকে যাচ্ছে, তার নিচে ডিওডেনাম। তো স্কোমাস এপিথেলিয়ামটা ছিল, সেইটাকে চেঞ্জ হয়ে কলামনার এপিথেলিয়াম হয়ে যাচ্ছে। যে অ্যাডভান্স স্টেজের একটা পিকচার, যে ইসোফেজিয়াল কার্সিনোমার একটা কথা আছে না গ্রেডে, ইসোফেজিয়াল কার্সিনোমা হয়ে গেলে তোমার এই ধরনের সিনারিওটা আসছে, যে কার্সিনোমাটা চেঞ্জ যখন হয়ে গেছে ইসোফেগাসে, তখন ভিতরটা, এগুলো সবই কিন্তু এন্ডোস্কোপিক ভিউ। আমরা এন্ডোস্কোপ দিয়ে দেখছি, নট বাইরের থেকে নয়, এন্ডোস্কোপিক ভিউতে ক্যামেরার ছবি নিয়ে দেখা এগুলো। ব্যারেটস ইসোফেগাস মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়েছে, তো সো হোয়াট, কি হয়েছে? অবশ্যই অনেক কিছু হয়েছে। Individuals with this condition have a 30 to 50-fold increased risk of developing esophageal cancer. 30 to 50-fold increased rate for the chance for development of esophageal carcinoma. The 5-year survival rate with esophageal cancer is 9%. প্যাথোলজির একটা বই আছে, কুমার অ্যান্ড ক্লার্ক, ওতে এটা মেনশন করেছেন ওই ভদ্রলোক, যে 5-year সার্ভাইভাল রেট উইথ এসোফেজিয়াল ক্যান্সার ইজ 9%। তাহলে যদি একবার এসোফেজিয়াল কার্সিনোমা হয়ে থাকে, আপ টু 5 years সার্ভাইভাল হচ্ছে 9% ক্ষেত্রে ঘটতে পারে। তাহলে কত ভয়ঙ্কর, এবার চিন্তা করো। দিস মেক্স এসোফেজিয়াল ক্যান্সার ওয়ান অফ দি কমনেস্ট কজ অফ ক্যান্সার রিলেটেড মর্টালিটি। তাহলে ক্যান্সার রিলেটেড মর্টালিটির জন্য এসোফেজিয়াল কার্সিনোমার ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। যতগুলো ক্যান্সার ডেথ হচ্ছে আমাদের বডিতে, বিভিন্ন জায়গায় ক্যান্সার এফেক্ট হতে পারে, তো ভ্যারাইটির জায়গাতে এটাকে এফেক্ট করতে পারে, এবং আমাদের মানে তার ভিতরে ইসোফেজিয়াল কার্সিনোমা ইজ দ্য ইম্পর্টেন্ট সাইট। ব্যারেটস ইসোফেগাস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর ইসোফেজিয়াল কার্সিনোমা। তো therefore, if Barrett's esophagus is diagnosed and treated before it becomes dysplastic, could the esophageal carcinoma associated mortality be reduced? তো Barrett's esophagus হওয়ার সাথে সাথে তো এটাকে তোমার কার্সিনোমা হচ্ছে না, মর্টালিটির ওই রেটের মধ্যে পড়ছে না। তো Barrett's esophagus যদি আর্লি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে, এবং ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু ক্যান্সার ডেভেলপমেন্টের চান্সটা অনেক কমে যাবে। তো দরকার হলো আর্লি ডায়াগনোসিস করে সেটাকে ট্রিটমেন্ট করা। কারেন্ট ম্যানেজমেন্ট প্রোটোকলে বলছে যে আমরা যে 4টা গ্রেড করেছিলাম, নন ডিসপ্লাস্টিক যদি হয়ে থাকে তাহলে এন্ডোস্কোপিক সার্ভিলেন্স এভরি 2 to 3 years। দ্যাট ইজ যে একটা পেশেন্টকে ডায়াগনোসিস হয়েছে যে ব্যারেটস ইসোফেগাস, বাট ইন আর্লি নন ডিসপ্লাস্টিক স্টেজে, তখন আমাদের খুব বেশি ট্রিটমেন্ট দরকার নেই, তখন রেগুলার তুমি 2-3 বছর পর পর ফলো করো যে কতটুকু চেঞ্জ হচ্ছে। আর তোমাকে কি করতে হবে, যে জার্ড, ওবেসিটি, যেগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেগুলোকে ট্রিটমেন্ট করে তুমি তাকে কমাও। ঠিক আছে? যদি লো গ্রেড ডিসপ্লাসিয়া হয়ে যেয়ে থাকে, প্রথমে যে লো গ্রেড ডিসপ্লাসিয়াতে ধরা পড়ে, তাহলে এন্ডোস্কোপিক সার্ভিলেন্স এভরি 2 to 3 years উইথ 6 to 25% রিস্ক অফ ডেভেলপিং হাই গ্রেড ডিসপ্লাসিয়া। তো এই ক্ষেত্রগুলোতেও তোমাকে অ্যালার্টনেসটা আরেকটু বাড়াবে। তুমি যদি রিস্ক ফ্যাক্টরগুলোকে রিমুভ করতে পারো, তাহলে হয়তো বা তুমি একটা চান্স পেতে পারো টু হ্যাভ এ নর্মাল লাইফ। যদি হাই গ্রেড ডিসপ্লাসিয়া হয়ে থাকে, ইনভেসিভ সার্জিক্যাল অর এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট নেসেসারি, এবং এখানে তোমার 2.2 to 11.8% রিস্ক অফ ডেভেলপিং অ্যাডিনোকার্সিনোমা। আর যদি অ্যাডিনোকার্সিনোমা হয়েই থাকে, ইনভেসিভ সার্জিক্যাল আর এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট
দ্যাট ইজ ইসোফেগাস্টমিটা তোমাকে করতে হবে। ঠিক আছে? তাহলে ব্যারেটস ইসোফেগাস হয়েছে তার মানে এই নয় যে আমরা পেশেন্টকে বাঁশবাগানে থুয়ে আসবো। হ্যাঁ, তো এর কিছু অপশান আছে ট্রিটমেন্টের। যদি তোমার নন ডিসপ্লাস্টিক স্টেজে থেকে থাকে, লাইফ মডিফিকেশান এবং রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা রিমুভ করতে পারি অ্যান্ড সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে পারি, পেশেন্ট উইল বি অল রাইট। যদি লো গ্রেড ডিসপ্লাসিয়া হয়ে থাকে, সেক্ষেত্রেও আমাদেরকে লাইফ মডিফিকেশান, রিস্ক ফ্যাক্টর রিমুভ এবং সিমটোমেটিক ট্রিটমেন্ট ইজ সাফিসিয়েন্ট। তারপরে আসছে যে হাই গ্রেড হয়ে থাকে, ইনভেসিভ সার্জিক্যাল অ্যান্ড এন্ডোস্কোপিক ট্রিটমেন্ট করতে হবে। আর অ্যাডেনোকার্সিনোমা হলে তো সার্জারি ছাড়া আর তো কোনো অপশান থাকবেই না। না, ওই যে সার্জারি ট্রিটমেন্টের কথা বলেছিলাম যে সার্জারি করে কেটে ফেললে কি হবে, ঠিক আছে? কেউ বললো যে পাইপ লাগাতে হবে, কেউ বললো যে কি করতে হবে। দি টোটাল ইসোফেগাস্টমি অ্যান্ড লিম্ফ অ্যাডেনেক্টমি। আমরা দেখো সার্জিক্যালি কতগুলো অপশান আছে। টোটাল ইসোফেগাসটা কেটে ফেলছি অ্যান্ড লিম্ফগুলো লিম্ফ নোড যা আছে সেগুলোকে সব আমরা রিমুভ করে দিচ্ছি। দ্যাট ইজ কার্সিনোমা হলে তোমার সারাউন্ডিং লিম্ফ নোড মাস্ট হ্যাভ টু বি রিমুভড। তাহলে টোটাল ইসোফেগেক্টমি অ্যান্ড লিম্ফ অ্যাডেনেক্টমি। তো এইটা যদি আমরা করি তাহলে কি হচ্ছে, 20% পোস্ট অপারেটিভ মর্টালিটি থাকবে। অপারেশনের ক্ষেত্রে 20% পোস্ট অপারেটিভ মর্টালিটি থাকবে, 85% 5 ইয়ার্স মর্টালিটি, দ্যাট ইজ 5 বছর পর্যন্ত 85% পেশেন্ট বেঁচে থাকবে। আর এটা হিউজ কস্ট, ওই যে 25,000টা কি ওটা পাউন্ড না ডলারের সিম্বল। দেয়ারফর দিস ট্রিটমেন্ট ইজ ফার ফ্রম আইডিয়াল, কুড বি দি মোর সাকসেসফুল ইফ দি ডিজিজ ওয়াজ ট্রিটেড হোয়েন লেস ডিসপ্লাস্টিক। তাহলে এইটাই হচ্ছে বেসিক জিনিস। যখন লেস ডিসপ্লাস্টিক, টোটাল ইসোফেগাসটা কেটে ফেলে দেওয়ার পরে তাকে সার্ভাইভ করানোটা খুবই টাফ এবং খুবই এক্সপেন্সিভ। সো ইট ইজ বেটার আর্লি স্টেজে এটাকে ট্রিটমেন্ট করা। A very extreme treatment option for an asymptomatic patient with lower esophageal dysplasia and only a 6 to 28% chance of developing high grade dysplasia. Financial burden, সেটাও একটা কনসিডারেশন আনতে হবে যে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কত হতে পারে। তাহলে মুদ্রা কথা হলো যে ইসোফেগাক্টমিটা ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস, বাট সেক্ষেত্রেও পার অপারেটিভ মর্টালিটি আছে, পোস্ট অপারেটিভ মর্টালিটি আছে এবং হাই কস্টলিটা। সো এটার জন্য মানে এই পর্যন্ত যেতে না দেওয়াটাই বেটার মানুষের। তো সবচেয়ে বেটার হলো যখন আর্লি লেস ডিসপ্লাস্টিক থাকে ওই সময় ট্রিটমেন্ট করা, যেটা লাইফ মডিফিকেশান, সিমটোমেটিক ট্রিটমেন্ট, এই সমস্তগুলো করলে পেশেন্ট ইমপ্রুভ করবে। আর একটা জিনিস করা যাচ্ছে কি, এন্ডোস্কোপিক অ্যাভালশন করা যাচ্ছে, যে আমরা বাই মিনস অফ এন্ডোস্কোপি যে কলমনার যে চেঞ্জটা হয়েছে ওটাকে যদি আমরা অ্যাভালশন করে দিতে পারি তাহলে ক্যান্সার ডেভেলপমেন্টের চান্সটা কমে যেতে পারে। তো এক কথায় ট্রিটমেন্টের ব্যাপারটা যেটা হলো যে ইসোফেজাল কার্সিনোমাটা হলে, ইসোফেগাসে ক্যান্সার হলে, দেয়ার ইজ নো হোপ টু সারভাইভ। ঠিক আছে? যে সমস্ত ট্রিটমেন্ট অপশান আছে, আমরা ইসোফেগাস কেটে ফেলে দেবো, কেটে ফেলে দিয়ে হাউ উইল কন্টিনিউ আওয়ার নর্মাল লাইফ, কীভাবে ফুডটা পাস করে স্টমাকে যাবে, সেগুলো অনেক জটিল জিনিস এবং সেগুলো আমাদের মতো কান্ট্রিতে ইট ইজ নট পসিবল। ওই যে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছু কিছু সেন্টার আছে যেখানে কাজগুলো হয় এবং তাদেরও সেখানকার মানে রেটটা ভালো নয়, ট্রিটমেন্ট ফলো আপটা খুব ভালো নয়। সো অনলি হোপ যে কদিন পারো তুমি খেয়ে পরে বেঁচে থাকো, তারপরে চলে যাও। ঠিক আছে?